আমার বার্থডে চলে গেছে, ১ মাসেরও বেশি হয়ে গেছে। কিন্তু আমি বার্থডের দিনকার মিনি ব্লগটা তোমাদের সাথে দেখলাম শেয়ারই করা হয়নি এখনো। ইভেন এরকম প্রচুর ভিডিও আছে। তো হাই, আমি প্রীতি। কেমন আছো তোমরা সবাই? এখন আমাকে পড়তে যেতে হবে। এইবারের জন্মদিনটা আমার একটু আলাদাভাবে কাটছে, কারণ আমার কোনোবারের জন্মদিনে আমি স্কুলও যেতাম না। স্কুল যাওয়া তো দূরে থাক, পড়া থাকলে পড়তেও যেতাম না। কিন্তু এইবার আমার জন্মদিনের দিন উঠেই আমাকে সকালবেলা পড়তে যেতে হচ্ছে। আবার পড়া থেকে এসে আমাকে কলেজ যেতে হবে, কলেজ থেকে এসে আমাকে আবার পড়তে যেতে হবে। তো এবার আমার এইভাবেই কাটবে আই থিঙ্ক। তো ঘুম থেকে উঠেই দেখলাম এরকম মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও পড়ছিল। আর পড়তে যাওয়ার জন্য বেরিয়েছি, আর অমনি দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছিল। আগে না বৃষ্টিটা সত্যি বলতে পছন্দ হতো না, কিন্তু রিসেন্টলি জানি না কেন বৃষ্টিটা বেশ ভালো লাগছে। তো পড়া থেকে বেরিয়ে দেখলাম যে একদম রোদ উঠে গেছে, মানে তখন দেখে মনেই হচ্ছিল না যেন একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গিয়েছিলাম কলেজ যাওয়ার জন্য। আজ যে আমার জন্মদিন, কিন্তু আমার মধ্যে একটু এক্সাইটমেন্টই কাজ করছে না। মানে প্রত্যেকবার তো খুবই এক্সাইটেড থাকি, জানি না এবার কেন একদম এক্সাইটমেন্ট নেই। তো যাই হোক, এই যে আমরা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে গেছিলাম, এই যে কি সুন্দর একটা ফুলের গাছ। এই আজকে প্রীতির বার্থডে গার্লের সাথে যাচ্ছি। আমি তো কথাই বলতে পারি না ক্যামেরা অন আলাদাই করলে। ব্যাপার গাইস প্রীতির, মানে প্রীতি আজকে আমি কথাগুলো প্যাম্পারিং। হেভি মজা লাগছে, সকালবেলাতে এত বৃষ্টি, প্রচুর মজা লাগছে। কলেজে গিয়েছিলাম, খুবই একটা ছোট কাজ ছিল। তো এই দেখো, গাছ থেকে ছিঁড়ে আমার বান্ধবী আমার জন্য ফুল নিয়ে এসছে। তো তারপর কলেজ থেকে বেরিয়ে আমরা আইসক্রিম কিনেছিলাম, আর ওর আইসক্রিমটাও ভেঙে গেছিল। তো তারপর আমরা আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম বাড়িতে। বাকিটা নেক্সট পার্টে।